সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা পাহাড় দেখেছো? আচ্ছা, দেখেছো, কোথায় দেখেছো? আচ্ছা, দার্জিলিং এ গিয়ে পাহাড় দেখেছো, তাই তো? আচ্ছা, আমরা কি জানি বলো তো? অনেক নদী জানি যেগুলো পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, তাই না? আজকে আমরা সেটাই জানবো যে নদী কিভাবে পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। চলো। আচ্ছা, আমরা যে কি করেছিলাম, হিমালয় পর্বত শুনেছিলাম, তাই না? সেখানে কি হয়েছে, সেই পর্বতের ওপর প্রচুর বরফ জমে আছে। অতিরিক্ত ঠান্ডার জন্য সেখানে বরফ জমে আছে। আর কি বলতো, এই যে আমাদের সূর্যি মামা কি দেয়, সূর্যি মামা তখন প্রচুর তাপ পায়। সেই তাপে এই বরফগুলো গলে কি বলতো ঝর্ণার আকারে আমাদের কি হচ্ছে, আমাদের সমতল ভূমিতে চলে আসছে। এই যে এইভাবে নেমে আসছে এই জলগুলো, তখন এটাকে আমরা কি বলি জানো? নদী। আচ্ছা, এই জলগুলো যে বেয়ে আসছে, পাহাড় থেকে আসছে বলে এই জলগুলো খুব ঠান্ডা হয় এবং খুব স্বচ্ছ হয়। এইরকম বলতো, এই বরফ গলা জল, একেই কি বলা হয় যেন, বরফ গলা জলের নদী। এইরকম বরফ গলা জলের নদী কে বলতো, আমাদের সবচেয়ে বড় নদী কি নাম বলতো? কি বললে? গঙ্গা, একদম ঠিক বলেছো। এই যে নদীতে জল বেরিয়ে তখন আদিম মানুষরা, তখন আগেকার মানুষ কি করত, আমরা চাষ করি, তখন মানুষ ওই নদীর ধারে বসবাস করতে শেখে এবং সেই নদীকে তারা কি করে, সেই নদীর জল জল তুলে চাষের জন্য ব্যবহার করত। আবার জানো, এই নদীর তীরে অনেক গ্রাম শহর গড়ে উঠেছিল, কেন বলো তো? এই জলপথ দিয়ে মানুষের ব্যবসা বাণিজ্যে উন্নতি হতো। এক দেশ থেকে অন্য দেশে তোমার যাতায়াতের সুবিধা হতো, সেই জন্য মানুষ কিন্তু এই নদীর ধারে কি করতো, বসবাস করত। এবং সেই নদীর জল, আগে মানুষ এই নদীর জল খুব স্বচ্ছ ছিল বলে এই নদীর জলও মানে তারা খাবার হিসাবে খেত। আচ্ছা, আজকে আমরা কি জানলাম বলো তো? আজকে আমরা জানলাম বরফ গলা জলের নদী। আর এই রকম একটা আছে, সেটা কি বলতো, আর একটা বরফ গলা জলের নদী। হ্যাঁ, ঠিক বলেছো, ব্রহ্মপুত্র। আচ্ছা, আরো আমরা জানবো এরপর, জানবো যেগুলো বর্ষার জলে পুষ্ট নদী। আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা এই বর্ষার জলে পুষ্ট নদী সম্পর্কে জানবো। ধন্যবাদ স্যার। হ্যাঁ ম্যাডাম, শুনলাম, খুব ভালো লাগলো। আর ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে পাঁচে পাঁচ তো দিতেই হবে, এক আর দুই হচ্ছে ম্যাডাম, এই যে আপনার যেটা বললেন যে বরফ গলা জলে পুষ্ট নদী, এর বৈশিষ্ট্য দু একটা বলা উচিত ছিল। একটা বৈশিষ্ট্য বললেন না। স্যার, তাই তো বললাম। স্যার, বলেন, বললাম তো স্যার, বলেন, বলেন। ঠান্ডা জল খুব হয়। স্যার, আর বললাম না যে এই বরফ গলাটা ঠান্ডা। আর স্যার, এই জলের নদীর তীরে অবস্থিত এই জল থেকে চাষের জন্য ব্যবহৃত হতো। চাষের জন্য আবার আগে মানুষ এই গঙ্গার জলই খাবার হিসাবে পান করতো। আর স্যার কি বলবো? আরেকটা মেইন যেটা টপিকটা সবসময় বাদ জল গেল। থাকে, সারা বছর জল হ্যাঁ, হ্যাঁ, থাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি হ্যাঁ, এই আচ্ছা এই আচ্ছা, এইটা হ্যাঁ। জানতে চাইছিলাম, যে ও উত্তর আচ্ছা ভারতের আচ্ছা। নদী আর দক্ষিণ ভারতের নদী, বরফ গলা জলে পুষ্ট নদী আর বৃষ্টি জলে পুষ্ট নদীর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে সারা বছর জল কম আর বেশি থাকে, এই পয়েন্টটা চাইছিলাম। ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। নেক্সট পয়েন্ট হচ্ছে নানাভাবে বিদ্যুৎ। নানাভাবে বিদ্যুৎ। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট